কেউ সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেলে তেমন কিছু হয় না, শুধু কারো নিয়ম করে কথা বলার মানুষটা হারিয়ে যায়, মুখের হাসিটা মিলিন হয়ে যায়। মাঝরাতে পুরোনো মেসেজগুলো পড়লে চোখে জল আসে, খাবার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না, ইনবক্সটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। এর থেকে বেশি আর কিছু হয় না। পুরুষের কাছে কেউ কোনোদিনও মেয়ে বিয়ে দেয়নি, দিয়েছে তার সাফল্য বা সামর্থ্যের কাছে। পৃথিবীর সমস্ত দুঃখের গল্প যার কাছে বলা যায়, তার থেকে পাওয়া কষ্টই তাকে বলা যায় না। কেউ যদি আপনার সাথে দেখা করার জন্য অনুরোধ করে, তাহলে কোনো অজুহাত না দেখিয়ে দেখা করে ফেলুন। হয়তো আর কখনোই তার সাথে দেখা নাও হতে পারে। ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সবাই নয়। মাঝে মাঝে যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা বেয়াদবি নয়, এটা দরকারি। ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো। তাতে অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো যায় না। মানুষের জীবনে যে জিনিসটা সব থেকে বেশি থাকা প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময় পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসো, ফুলের মতো নয়। কারণ ফুল তো সুবাস দিয়েই ঝরে যায়, কিন্তু শিকড় সে তো মৃত্যু পর্যন্ত থেকে যায়। জীবনের সব থেকে বড় বন্ধু হলো আয়না। তুমি হাসলে সেও হাসবে, তুমি কাঁদলে সেও কাঁদবে, কিন্তু তুমি আঘাত করলে সে আঘাত করবে না, বরং নিজেই ভেঙে যাবে। যদি কোনো পুরুষ সত্যি সত্যি কোনো নারীকে ভালোবেসে ফেলে, তাহলে সেই প্রিয় মানুষটির পাশে কোনো পুরুষের 100 বছরের পুরনো কঙ্কালকেও সে সহ্য করতে পারে না। মায়ায় জড়িয়ে যাওয়া সহজ, কিন্তু মায়া থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। একজন মানুষের মায়ায় পড়তে খুব বেশি কারণ লাগে না, কিন্তু একবার কারো মায়ায় জড়িয়ে গেলে 1000টা কারণ থাকলেও সে মায়া থেকে বের হওয়া সহজ নয়। যারা মায়া বাড়ায় অথচ ভালোবাসে না, সেই সব মানুষের সাথে আমার আর কোনোদিনও দেখা না হোক। পরিবারের মায়া ত্যাগ করে অন্যের ঘরে যাওয়ার অনুভূতিটা যে কতটা কষ্টের, সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে। না গীতা পড়েছি, না আছে বেদের জ্ঞান, তবে এইটুকু জানি, বাবা মায়ের থেকে বড়রই কোনো ভগবান। অদ্ভুত এক সমাজ মেয়েদের জন্য। স্বামীর হাতে মার খাবেন, শ্বশুর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে, জানোই তো ওর মাথা গরম, আর আগের সময় তর্ক করো না ওর সাথে। আবার নিজের বাবা মা বলবে একটু মানিয়েছ, স্বামী মারুক বা কাটুক, এখন ওটাই তোর বাড়ি। আমি কখনো কাউরে ছাইরা আসেন মানুষ নয়। কাল বৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টি আসলেও